দোকান থেকে শুরু করে বিলাসবহুল রেস্তোরাঁ, যে কোনো জায়গায় রাজনৈতিক আলোচনায় একটা প্রশ্নই ঘুরে ফিরে আসছে, আর তা হলো 12 তারিখ কি শেষ পর্যন্ত নির্বাচন হবে? নির্বাচনের দিনক্ষণ যখন একেবারেই কাছে, তখনও জনগণের এমন প্রশ্ন করার কারণ কি? কেন তারা নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কায় রয়েছে? আদৌ কি এর কোনো ভিত্তি রয়েছে, নাকি এর পেছনে রয়েছে নানা সমীকরণ? ভোটের কিছুদিন আগেও সাধারণ মানুষের মনে এমন প্রশ্নের উদ্রেক হওয়ার কারণও অবশ্য রয়েছে। রাজনৈতিক নেতারাই তাদের বক্তব্যে এমন থিওরি প্রকাশ করেছেন। নির্বাচনী প্রচারণায় গিয়েও তারা বলছেন একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে। সেই মহল কারা সেটি সরাসরি উল্লেখ না করলেও প্রতিপক্ষের দিকেই যে তারা নিশানা করছেন সেটি স্পষ্ট। এছাড়া নির্বাচন বানচালে পার্শ্ববর্তী একটি দেশের দিকেও তারা বহুবার সরাসরি আঙুল তুলেছেন। রাজশাহীর একটি সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। সেজন্য তিনি সবাইকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আরেক নির্বাচনী জনসভায় একই ধরনের কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন দেশের আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে, তারা জনমানুষের আকাঙ্ক্ষার এই নির্বাচনকে বানচাল করতে চায়। নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। কেউ যদি ভোট বানচালের চেষ্টা করে তবে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। বিএনপি জামায়াতের শীর্ষ নেতৃত্ব নির্বাচন বানচালের আশঙ্কা করলেও কারা তা করতে চায় সরাসরি সেই বিষয়ে উল্লেখ করেননি। এজন্যই সাধারণ মানুষের একটাই প্রশ্ন, 12 তারিখের নির্বাচন কি আদৌ হবে? এমন আশঙ্কার জবাবে অন্তর্বর্তী সরকার বারবার বলে আসছে ফেব্রুয়ারির 12 তারিখেই নির্বাচন হবে। এই নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই, কেউ এটি বানচাল করতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলগুলোর পক্ষ থেকে শঙ্কার কথা বলা, নির্বাচনী প্রস্তুতির নানা সীমাবদ্ধতার সমীকরণ সহ বিভিন্ন কারণে জনমনে এখনো প্রশ্ন দেখা যাচ্ছে। তবে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের স্বার্থে 12ই ফেব্রুয়ারি সব পক্ষের সহযোগিতায় শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আশা করছেন তারা। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.